হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, এসপি অডিওর তরফ থেকে আমার সকল শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের, ভাইদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা যারা আমার সাথে যুক্ত আছেন। তো আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম। আজকে মেন যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রেসার বোর্ডের আপডেট, এবং তার সাথে একটা অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছেন নিচেই রাখা আছে, তারই নিচে প্রেসার বোর্ডটার নিচে এর আপডেট যেহেতু আগের ভিডিওতে দেওয়া আছে, তাই এর বিষয়ে ডিটেলস কিছু বলবো না। শুধু এই মেশিনটার সাথে সাউন্ড টেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি যে কারণে সেটা বলবো, সেটা হচ্ছে এই দাদাভাই যে মেশিন ছিলেন, এই মেশিনটার আপডেট যেহেতু দেওয়া আছে সেই দাদাভাই বুঝে গেছেন যে কোয়ালিটি কীরকম হয়েছে। আর এই মেশিনটা ডেলিভারি এখনও নিতে আসেননি, তাই ভাবলাম যে এই মেশিনটার সাথে আর একটা আপডেট দিয়ে রাখি প্রেসার বোর্ডটার, যাতে একটাই ভিডিওর মধ্যে প্রেসার বোর্ডের কীরকম কোয়ালিটি হয়েছে বা এই অ্যাম্প্লিফায়ারটার কীরকম কোয়ালিটি হয়েছে, সাউন্ড কোয়ালিটি, সেটা কভার হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন বক্স কানেক্ট আছে, কিন্তু কোনো রকম কোনো হামিং বা ডিস্টর্শন নয়েজ কিন্তু নেই। আর এটা 100 ওয়াটের একটা লোকাল মার্কেটে যে অ্যাম্প্লিফায়ার হয় সেই অ্যাম্প্লিফায়ার 3055, আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাতে কিন্তু আমার 12 ইঞ্চিগুলো যেগুলো 200 ওয়াট করে আছে সেগুলোই কানেক্ট করা আছে, কারণ এই বক্সেই আমি টেস্ট করে থাকি সাধারণত। আর এই বক্সেই সাউন্ড টেস্ট দেবো। হেডফোনটা অবশ্যই ইউজ করবেন বেটার কোয়ালিটি সাউন্ডটা পাওয়ার জন্য বা বোঝার জন্য। এই কারণে বলা আরও, তার কারণ হচ্ছে এই মেশিনটা 3 গুণ ওয়াট লোড কিন্তু এই মেশিনটায় দেওয়া আছে। আর আমি কখনোই বলি না যে ওভারলোডে মেশিনকে রান করাতে, কিন্তু আমি এই কারণে রান করাচ্ছি বলতে পারেন যে কোয়ালিটিটা বোঝার জন্য, যে একটা প্রপার কোয়ালিটি বা প্রপারভাবে যদি মডিফাই করা হয় তাহলে কীরকম তার সাউন্ড কোয়ালিটি বা কীরকম তার আউটপুট রেজাল্ট হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আগে সাউন্ড টেস্টিং ভিডিওটা শুনে নিই, তারপর অবশ্যই কিছু কথা বলবো। গানটা পজ করা আছে, গানটাকে প্লে করি। গান প্লে করে দিয়েছি, এবার ভলিউমটাকে জাস্ট আপ করবো। তো গানটা পজ করলাম। তো আশা করি যাদের যাদের বোঝার ছিল যে সাউন্ড কোয়ালিটি কীরকম হয়েছে তারা অবশ্যই বুঝতে পেরেছেন, এবং হেডফোনটা অবশ্যই আপনারা ইউজ করেছেন। তো দেখুন গানটা জাস্ট পজ করেছি, কিন্তু কোনো রকম কিন্তু ডিস্টর্টেড নয়েজ কিন্তু নেই, ভলিউম কিন্তু বাড়ানো আছে প্রেসার বোর্ডেও, এবং যে অ্যাম্প্লিফায়ার মেন অ্যাম্প্লিফায়ারটা আছে তারও সব 50% করে খোলা আছে। আর এর থেকে বেশি প্রেসার দিয়ে চালাতে পারবো না, তার কারণ এটাই যে মেশিনটার যা ওয়াট তার থেকে 3 গুণ ওয়াট এই মেশিনটা লোড দেওয়া আছে। মেশিনটার 100 ওয়াট, তাও আবার যেটা লোকাল মার্কেটে যে অ্যাম্প্লিফায়ার হয় তার যে ড্রাইভার বোর্ড বা তার যে ট্রান্সফর্মার, সেই ট্রান্সফর্মার এই মেশিনটার মধ্যে লাগানো আছে, অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার। আর ড্রাইভার বোর্ডটাকে মডিফিকেশান করা হয়েছে সাউন্ড কোয়ালিটির জন্য বা প্রপার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়ার জন্য। আর বাকি কী কী কাজ করা হয়েছে সেটা আপনি ডিটেলস এই মেশিনটার ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা অবশ্যই জানাবেন যে সাউন্ড কোয়ালিটিটা কীরকম হয়েছে প্রেসার বোর্ডের এবং মেন অ্যাম্প্লিফায়ারের। আর প্রেসার বোর্ডে দেখতে পাচ্ছেন যে মেন যে ভলিউমটা করা আছে দেওয়া আছে সেটা 40%-এর কাছে খোলা আছে, 50%ও কিন্তু দেওয়া নেই। তাতেই কীরকম প্রেসার বা যেটুকুনি চলছে এই ভলিউমটায় 40%, 30% খুলে, তাতে কিন্তু প্রপার সাউন্ড কোয়ালিটির সাথে কিন্তু চলছে। কোনো রকম জড়ামড়ি বা কোনো রকম ফাটা ফাটা সাউন্ড বা কোনো রকম ডিস্টর্টেড নয়েজ কিন্তু এই মেশিনটা থেকে নেই, বা এই প্রেসার বোর্ডটা থেকেও নেই। কারণ কোনো একটা জিনিসের যদি প্রবলেম থাকতো তাহলে কিন্তু একটা ডিস্টরশন অটোমেটিক চলে আসতো। আর এই অ্যাম্প্লিফায়ারটাকেও এমনভাবে মডিফাই করা হয়েছে, যখন আমার কাছে এসেছিলো তখন যেরকম ছিল, আর এমনভাবেই জিনিসটাকে মডিফাই করা হয়েছে যে অ্যাম্প্লিফায়ারটা কিন্তু সক্ষম যে এই 12 ইঞ্চি 200 ওয়াটের স্পিকারগুলোকে রান করাবার জন্য। মানে
এটা কন্টিনিউয়াসলি রান করানো যাবে না, যে 2 ঘন্টা 5 ঘন্টার জন্য কোনো দিনই রান করানো যাবে না এই অ্যাম্পলিফায়ারটা থেকে। কিন্তু যদি এর যে ক্ষমতাটা বা এর যে কোয়ালিটিটা কীরকম হয়েছে সেটা কিন্তু বোঝা যাবে। এর যদি ক্ষমতা না থাকতো বা যদি আপগ্রেড না হতো মডিফাই করে, তাহলে কিন্তু এই 12 ইঞ্চি 200 ওয়াটগুলো এরকমভাবে চলতে পারতো না এই অ্যাম্পলিফায়ারটা থেকে। আমার বলার বক্তব্যটা এই জায়গায়। আচ্ছা, এবার প্রেসার বোর্ডের ভিতরের পোর্শনটায় আসি। দেখুন মেন যে ওয়ারিংটা দেখুন, যে 5 কালারের যে তার ইউজ করা হয়েছে, কীরকম গেজের তার ইউজ করা হয়েছে বা কীরকম কোয়ালিটির। ট্রান্সফর্মারটা বিকোর ইউজ করা হয়েছে, আর প্রত্যেকটা যে স্পেয়ার পার্টস আছে, ফিউজ, মেন টিসি, সব এগুলো হচ্ছে এলকনের। আর এখানে ভেরো বোর্ডেতে দেখুন পুরো হ্যান্ডমেডভাবে প্রেসার বোর্ডটা করা আছে, এবং প্রেসার বোর্ডের সাপ্লাই সেকশনটা দেখুন কতটা স্ট্রং করা আছে। এবং মানে মিক্সার থেকে ফোন থেকে চালাবার জন্য লাইন করা আছে, এখান থেকে আউটপুট নিয়ে অন্য অ্যাম্পলিফায়ার চালানোর জন্য করা আছে, লাইন করা আছে। আর এখানে হচ্ছে যে ব্যাটারি দুটো টার্মিনাল আছে, এই টার্মিনালে একটা যে তারটা গেছে সবুজ তারটা, এটা হচ্ছে অ্যান্টিনা তার। মানে আমি কোনো অ্যান্টিনার তার বের করে নিই এই ইউএসবি প্যানেলের, এখানে ব্যাটারি টার্মিনাল যে সকেট পাওয়া যায় সেই সকেট লাগে সে অ্যান্টিনাও করতে পারবে। তার যেহেতু কেটে যায় তার জন্য আমি এই অপশানটা করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে নিচেরটা হচ্ছে এই ব্যাটারি টার্মিনালের, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা এই প্রেসার বোর্ডটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে পারবে। এখানে অপশান রেখেছি যাতে তার কেটে না যায় বা কোনো প্রবলেম না আসে, জ্যাক সিস্টেম লাগিয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। আর ভেতরে ইন্টারনাল লুকটা দেখলেন, এটা কপারের ট্রান্সফর্মার আছে বিকোর। আর পুরো ওয়ারিংয়ের লুকটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে কাজ করা আছে, কোনো জড়ামড়ি কাজ কিন্তু করা নেই বা জঙ্গল হয়ে আছে এরকম কোনো কিছু ব্যাপার নেই। আর পুরো জিরো নয়েসে কিন্তু প্রেসার বোর্ডটা রান করছে, প্রেসার বোর্ডটা চলছে। আর প্রেসার বোর্ডের সামনের দিকে যে অপশানগুলো আছে, এটা ব্লুটুথ প্যানেল অফ অনের জন্য, এটা অন অফের জন্য। এখানে দুরকম বেস আছে, এটা ভাইব্রেশন বেস, এটা হার্ড বেস। এবং এই বেসটাকে ভাইব্রেশনটাকে কাট আউট করার জন্য এখানে একটা ডিভিডিটি ইউজ করা হয়েছে। এটা মেন মাস্টার ভলিউম, যেটা 35% থেকে 40% এখন দেওয়া আছে, পুরো 50%ও দেওয়া নেই। আর এটা হচ্ছে মিড, এটা ভোকাল, এটা টোন, ঠিক আছে। আর এই প্রেসার বোর্ডটা থেকে 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের সাথে চলবে ফুল প্রেসারে। আর এখানে যে দুটো ডিপিডিটি আছে, এখানে ম্যানুয়ালি গেন অ্যাডজাস্টার একটা ডিপিডিটি, এই যে দেখুন এখানে সাউন্ড আসছে হাত দিলে, এটা হচ্ছে ম্যানুয়ালি গেন অ্যাডজাস্টারের ডিপিডিটি। আর এটা হচ্ছে অডিওটাকে কাট আউট করার জন্য, এখানে কিন্তু কোনো রকম কোনো সাউন্ড আসছে না হাত দিলে, দেখুন মানে অডিও সিগন্যালটা ক্যাচ করে। এখানে গেন অ্যাডজাস্টার করা আছে, ম্যানুয়ালি গেন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যে আপনার কতটা ভলিউম আপ করলে আপনার কতটা গেন প্রয়োজন সেটার জন্যে। এটা থাকে না প্রেসার বোর্ডে, কিন্তু এই অপশানটা এখানে দেওয়া আছে। আর অ্যাম্পলিফায়ারটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কী হয়েছে না হয়েছে। তো আমার বলার বক্তব্যটা এই জায়গায়, কোনো জিনিসটা যদি প্রপার তৈরি করা হয় প্রপারভাবে, তাহলে সেই জিনিসটার আউটপুট রেজাল্ট ভালো হতে কিন্তু বাধ্য। কারণ এই যে মেশিনটা থেকে সাউন্ড টেস্টিংটা শুনলেন, বাজারের যে লোকাল যে অ্যাম্পলিফায়ারগুলো 30-50 পাওয়া যায়, তাতে কিন্তু 12 ইঞ্চি 200 400 ওয়াট এরকম কোয়ালিটি সাউন্ড দিতে পারবে না। তার একটাই কারণ যে এটা অনেকটা ওভারলোড হয়ে যায়। আর ওভারলোডে যদি এরকম সাউন্ড কোয়ালিটি পাওয়া যায়, তাহলে এতে যখন প্রপার 100 ওয়াট বা 200 ওয়াট বা 150 ওয়াট ইউজ করবে বা 8 ইঞ্চি চালাবে, তাহলে তাতে কিন্তু একদমই অ্যাকুরেট আসবে। কারণ ওভারলোডে ও এটা চালাতে বক্সগুলোকে সক্ষম। আর যখন এটাকে প্রপার ওয়াট ক্যালকুলেশন করে চালানো হবে, তখন কিন্তু কোনো রকম কোনো প্রবলেমের কথাই নেই। যদি প্রবলেম হতো, আমি আগেও বলেছি এখনও বলছি, আমার এখানে যে সাউন্ড টেস্টিং দিচ্ছি এখানে কিন্তু প্রবলেম কানে পড়ে যেত বা ধরা পড়ে যেত যে হ্যাঁ মেশিনটা ঠিকঠাক হয়নি বা সাউন্ড কোয়ালিটি প্রপার হয়নি। আর এখানে দাদা ভাইয়েরও যাতে ক্লিয়ার হয়ে যায় যে কোন কোন অপশানটা কী আছে না আছে বা কী জন্য কোনটা কাজ হচ্ছে, তাই জন্য এই দুটো মেশিনকেই একসাথে আপডেট দেওয়া, প্রেসার বোর্ডের সাথে আর এই মেশিনটার সাথে। আর এই মেশিনটা যে ইউএসবি প্যানেলটা, এটাকে অফ করা আছে, এই জায়গায় যেমন ডিভিডিটি করা আছে, এটাকে যদি তুলি মেশিনের এখানে ইউএসবিটা অন হয়ে যাবে, ঠিক আছে। এটাকে অফ করে রেখেছি যেহেতু এই প্রেসার বোর্ডটা থেকে চলছে। আর আমি সেই সব দাদা ভাইদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। মানে ধরুন ভিডিও আপডেট দিলে তো অনেকেই ফোন করেন, অনেকে ফোন করে বলেন যে আমি ওয়াট কেন বেঁধে দিই, মানে একটা 200 ওয়াটের মেশিনে কেন 250-300 ওয়াট চালাতে বলি। তার একটা নর্মাল কারণ আমি বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আপনাদের সুবিধার্থে, আপনারা 200 ওয়াট করান, 300 ওয়াট করান, 500 ওয়াট করান, আপনারা যাতে সেই মেশিনটাকে লং লাস্টিংভাবে ইউজ করতে পারেন বা বেশি দিন ধরে যদি ইউজ করতে পারেন, সেই জন্য কিন্তু আমার এই কথাগুলো আপনাদেরকে বলা। নইলে আমি বলতাম না এই কথাগুলো। কারণ মেশিনটা আপনারা কীভাবে চালালে আপনাদের সেই জিনিসটা বেশি লং লাস্টিং হবে সেটা আপনাদেরকে বুঝতে হবে। আর যদি চলার কথা বলেন, আমি যে 200 ওয়াট মেশিনগুলোই বলি 250 ওয়াটের 300 ওয়াটের বেশি দেবেন না, সেই মেশিনগুলো কিন্তু 400 ওয়াট 500 ওয়াট চলবে যদি চলার কথা বলেন। আর যদি প্রপার সাউন্ড কোয়ালিটির সাথে চলার কথা বলেন, তাহলে কিন্তু তাকে ওয়াট অনুপাতেই চালাতে হবে, বা তার লং লাস্টিংয়ের কথা বললে তাকে কিন্তু ওয়াট অনুপাতেই চালাতে হবে। কারণ দেখতে পাচ্ছেন এটা পুরো ভিডিওটা যদি অ্যাম্পলিফায়ার দেখেন, দেখবেন 30-55 যে মার্কেটের যে অ্যাম্পলিফায়ার, তারই কিন্তু স্পেয়ার পার্টস এর ভেতরে বসানো আছে। হ্যাঁ, কিছু কিছু স্পেয়ার পার্টস চেঞ্জ করা আছে বা ড্রাইভারে মডিফিকেশান করা আছে এই সাউন্ড কোয়ালিটিটাকে আনার জন্য।
কিন্তু ড্রাইভার বোর্ড থেকে শুরু করে বা ট্রান্সফর্মার থেকে শুরু করে সব কিছু কিন্তু ওই লোকাল মালই লাগানো আছে। আমি কিন্তু কোনো হ্যান্ডমেড ট্রান্সফর্মার দিইনি বা হ্যান্ডমেড ড্রাইভার বোর্ডও দিইনি। এইটা হচ্ছে আমার বলার বক্তব্য যে মানে বাজেট এর ওপরে কোয়ালিটি কিন্তু অনেকটা নির্ভর করে। বাজেটের ওপরে যে আপনি কীরকম বাজেট কস্ট কাটিং করছেন বা কীরকম হচ্ছে, কারণ এই অ্যাম্প্লিফায়ারগুলো রেডিমেড যে বিক্রি হয়, যে বাজেটে বিক্রি হয়, সেই বাজেটে যদি আরও ভালো করে এরকম ধরনের যদি মডিফিকেশন করতে চায়, তাহলে সেই বাজেটে এই অ্যাম্প্লিফায়ারগুলো বাজারে বিক্রি করতে পারবে না। তার জন্য কিন্তু তারা স্পেয়ার পার্টসে কস্ট কাটিং করে করে সেই জায়গায় করে। আর আজকে আমি হয়তো বাজেটটা ঠিকঠাক জায়গায় যে দাদাভাই করিয়েছেন, সে দাদাভাই করেছেন বলে তাই জন্য কিন্তু আজকে এই কোয়ালিটির আউটপুটটা তিনি পেয়েছেন। এটা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে একটা প্রপারভাবে যদি এক্সপিরিয়েন্সও এর সাথে দরকার, যদি এক্সপিরিয়েন্সও থাকে আর প্রপার যদি একটা বাজেট নির্ধারণ করা হয় একটা জিনিস, সেই ক্যালকুলেশনে যদি একটা অ্যাম্প্লিফায়ার হোক, যে কোনো জিনিস হোক, তৈরি করা হয়, তাহলে সেই জিনিসটার আউটপুট রেজাল্ট ভালো হবেই। এটা বাধ্য। কারণ তামার দাম তামারই হয় আর অ্যালুমিনিয়ামের দাম অ্যালুমিনিয়ামই হয়। আর বাজারে এই যেমন এই মেশিনগুলোকে বাজেটগুলোকে একটা নমিনাল রাখার জন্য কিন্তু এতে কিন্তু অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার ইউজ করা হয়। এমনকি এতে এখনও যে ট্রান্সফর্মারটা আছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামেরই আছে, সেটা কিন্তু তামার নেই। তাহলে এটা বুঝতে হবে, যেখানে বাজেট কম সেখানে কিন্তু স্পেয়ার পার্টস মানে কমা হবেই, এটা বাধ্য। তাহলে কি বাজারে এই রেডিমেড অ্যাম্প্লিফায়ারগুলো যেগুলো বিক্রি হচ্ছে রেডিমেড, তারা কি তাহলে পারতো না যে তামা ট্রান্সফর্মার দিয়ে দিতে? তারা অ্যালুমিনিয়াম কেন দেয়? কারণ তাদের লাভ্যাংশটা কিন্তু একই থাকে, তারা স্পেয়ার পার্টসে কস্ট কাটিং করে। এটা বুঝতে হবে কাস্টমারকে। আর যদি কোনো দাদাভাই এটা বুঝেও যদি না বুঝেন, তো আমার সেখানে কিছু করার নেই। আমি তাই বলছি, যেসব দাদাভাইরা আমাকে বলেন, সেসব দাদাভাইরা এই ভিডিওটা দেখে আশা করি তারা বুঝতে পেরে গেছেন যে বাজেটের উপরে কিন্তু একটা মেশিনের কোয়ালিটি অনেকটা নির্ভর করে, তার আউটপুট রেজাল্ট অনেকটা নির্ভর করে। যেরাম বাজেট সেরাম কাজ হবে। বিশেষ করে আমি তো এরামই করি, কে কী করে আমি জানি না, তাই আমি কারোর ব্যাপারে থাকিও না। আমার কাছে কাজ করালে আমি যে দাদাভাইদের যে কথাটা বলি, এই ভেবে বলি যে সেই দাদাভাই যাতে সেই জিনিসটাকে নিয়ে স্যাটিসফাই থাকে, সেই জিনিসটা নিয়ে ভালোভাবে লং লাস্টিং ইউজ করতে পারে, সেই ভেবে বলি। এবার যদি চালানোর হয়, সেটা 200 ওয়াটের মেশিনে 400 ওয়াটও চালাতে পারে বা 500 ওয়াটও চালাতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু 200 ওয়াটের মেশিনে একটা লোড ক্যালকুলেশন বা 100 ওয়াটের মেশিনে একটা লোড ক্যালকুলেশন করে চালালে যে লাইফটা পাওয়া যাবে সেই মেশিনের, সেটা 500 ওয়াট 700 ওয়াট 800 ওয়াট চালালে সেই লাইফটা পাওয়া যাবে না। এটা একটা 100%। কারণ আমি 200 ওয়াটের মেশিন 100 ওয়াটের মেশিন করলে সেখানে ট্রান্সফর্মার থেকে শুরু করে সাপ্লাই সেকশন থেকে শুরু করে ড্রাইভার বোর্ড থেকে শুরু করে সমস্ত সেরকম মডিফিকেশান করেই মানে লাগাবো। আমি 200 ওয়াটের মেশিনে কখনোই 500 ওয়াটের একটা ট্রান্সফর্মার বসিয়ে দেবো না, কারণ বাজেট আসবে না, আমার পর্তায় কুলোবে না। কারণ একটা 500 ওয়াট মেশিনের ট্রান্সফর্মার দাম আলাদা আর 200 ওয়াট মেশিনের ট্রান্সফর্মার দাম আলাদা, সেটা রেডিমেড হোক বা হ্যান্ডমেড হোক। তো এটাই আমি কাস্টমারকে বোঝাতে চাইছি বা আমার বন্ধুদেরকে বোঝাতে চাই। আর আমার কথা যদি কারো খারাপ লাগে, কিছু মনে করবেন না, কথাগুলো বলা আপনাদের ভালোর জন্যে, যাতে আপনাদেরকে কোনো পরবর্তীকালে প্রবলেমে পড়তে না হয়। আর আমার থেকে করালে আমি অবশ্যই ডিটেলস যেরকম বলে দিই, অবশ্যই ডিটেলস বলে দেবো যে কোন জিনিসটা পাওয়া যাবে, কোন জিনিসটা পাওয়া যাবে না। বাজেট কোনো ফিক্সড নেই, কোয়ালিটির ওপর মেশিনের বাজেট নির্ভর করবে। আমি যেমন প্রত্যেকবার বলে থাকি সেরকম এবারেও বলছি। আর কারোর যদি এরকম অ্যাম্প্লিফায়ার দরকার লাগে বা মডিফিকেশান দরকার লাগে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের মনের মতন করে অ্যাম্প্লিফায়ার বা প্রেসার বোর্ড তৈরি করে দেওয়ার। আর আপনারা অবশ্যই জানাবেন যে এই অ্যাম্প্লিফায়ারটার বা প্রেসার বোর্ডটার কীরকম সাউন্ড কোয়ালিটি হয়েছে। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফোন নাম্বার 6295756865। আর আমার অ্যাড্রেস হচ্ছে, বাড়ির অ্যাড্রেস হাওড়া সীতাপুর, আর দোকানের অ্যাড্রেস হাওড়া আমতা। আর আমি বেশিরভাগ বাড়ি থেকেই কাজ করি, তাই আমার বাড়ির অ্যাড্রেসও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর আপডেট নিয়ে, নতুন মেশিনের সাউন্ড টেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।